Assalamu alaikum sir, I'm Rafia Kareem. It's a path not গণিত, যেটা স্মার্ট ম্যাথমেটিক্স, যাকে বলে ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, যেটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। So part 1, I will briefly tell you about the AI revolution. So AI revolutionের কথা বলতে হলে প্রথমেই বলতে হবে সেটা হচ্ছে চ্যাট জিপিটি, এআই এটা, এআই সেটা, এগুলো চারিদিকে গুঞ্জন, চারিদিকে এটার বাজওয়ার্ড। সো এটা আসলো কোথা থেকে? যেটা আমি করব, খুব দ্রুত আপনাদের ইতিহাসটা বলার চেষ্টা করব। সো আপনি যদি চিন্তা করে দেখেন যে এআই শুরু হয়েছিল একটা স্বপ্ন দিয়ে, লাইক এভরিথিং হ্যাপেন্স, এভরিথিং স্টার্টস উইথ এ ড্রিম। 1950-এর দশকে ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান অ্যালান টিউরিং এর একটা সাধারণ প্রশ্ন উনি করেছিলেন যে কিভাবে যন্ত্র মানুষের মতো চিন্তা করতে পারে, কম্পিউটারকে কিভাবে বুদ্ধিমান করা যায়। এবং এটাই ছিল কিন্তু কয়েক দশক ধরে বিজ্ঞানীদের একটা লম্বা প্রচেষ্টা, কিন্তু এটা ম্যাটেরিয়ালাইজ হয়নি, অনেক সময় লেগেছে। কারণগুলোর মধ্যে ছিল কম্পিউটার ওয়াজ ভেরি স্লো, দেয়ার ওয়াজ নট এনাফ ডেটা, অ্যালগরিদম যেগুলো আজকে কাজ করে সব কিছুর পিছনে, ইটস লাইক দ্য ব্যাকবোন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু ওয়ার্ক, ওয়াজ নট good enough. So what happened now that finally we saw there are three things which actually move everything faster. So আমরা দেখলাম যে কম্পিউটারের পাওয়ার এত দ্রুত বেড়ে গেল যে স্মার্টফোনের যে পাওয়ার আছে 30 বছর আগে সুপার কম্পিউটার কিন্তু এত শক্তিশালী ছিল না। So imagine the smartphone that you are holding in your hand is more powerful than a supercomputer which was 30 years ago. So আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল 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 পরিবর্তন এবং খুব দ্রুত প্রসেসিং পাওয়ার। আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমি বলছি যে মানুষের টিস্যু দিয়ে কিভাবে এখন কম্পিউটিং পাওয়ার তৈরি হচ্ছে, সেটা আরেকদিন বিস্তারিত এটা নিয়ে বলা যাবে। দ্বিতীয়ত ডেটা এক্সপ্লোশন, রাইট? ডেটা এক্সপ্লোশন, আমরা এখন প্রচুর ডেটা তৈরি করি। আপনার ফোন, আপনার ছবি, আপনার ইউটিউব যে ভিডিওগুলো আপনি দেখেন, সব জায়গায় সর্বত্র ডেটা তৈরি হচ্ছে, সব জায়গায় সেন্সর, সিসিটিভি ক্যামেরা, আমি কথা বলছি, আমি জুম ব্যবহার করছি, জুমের মাধ্যমে আমার কথাগুলো প্রসেস হচ্ছে, ভিডিও প্রসেস হচ্ছে, এভরিথিং ইজ নাথিং বাট ডেটা। সো এআই এর জন্য কি দরকার? ডেটা দরকার। সো আমরা দেখছি যে এভরিথিং ইজ হেল্পিং ইন ফেভার ফর এআই টু ফ্লোরিশ। তৃতীয়ত অ্যালগরিদম, যেটা আগে বলেছি, যে স্মার্ট গণিত, যেটা স্মার্ট ম্যাথমেটিক্স, যাকে বলে ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, যেটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। এই ব্রেক থ্রু গুলো হয়েছে গত 10 থেকে 15 বছরের মধ্যে, এবং এই কারণে এআই হঠাৎ এত ভালো হয়ে গেল। সো কম্পিউটিং পাওয়ার, ডেটা এবং অ্যালগরিদম, এগুলোর বিপ্লবের কারণে আমরা দেখছি যে হঠাৎ করে এআই এত পাওয়ারফুল, এত অবদান রাখছে আমাদের সোসাইটিতে বিভিন্ন ক্ষেত্রে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো আমি এখানে, এগুলো ভেরি কমন থিংস যেগুলো ইউ প্রবাবলি অলরেডি নো। বিভিন্ন সেক্টরে এআই কিন্তু রেভলিউশন এনেছে। হেলথ কেয়ার এআই, যেখানে এক্সরে দেখে ক্যান্সার খুঁজে বের করতে পারে, কখনো কখনো ডাক্তারের চাইতেও ভালো করতে পারে। আমি কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম, একটা ডাক্তারের সাথে কথা বলেছি। হি ওয়াজ ভেরি প্লিজ টু সি যে চ্যাট জিপিটি তাকে বিভিন্ন ধরনের রোগীর এক্সরে অ্যানালিসিসে কত সাহায্য করছে। সে বলছে না যে 100% ইটস অ্যাসিস্টেড by ChatGPT, it's providing better than his thought process. So ডাক্তারদের কিন্তু রিপ্লেস করছে না, ওকে, তাদের সাহায্য করছে জীবন বাঁচাতে। দ্বিতীয়ত ফাইন্যান্সের কথা আমি এখানে বলেছি, সেটা হচ্ছে আপনারা সবাই অত ব্যাংক অ্যাপ ব্যবহার করেন, বিকাশ ব্যবহার করেন, বিভিন্ন ধরনের অ্যাপ গুলো যে আপনি ব্যবহার করেন, এগুলোতে যদি ক্রেডিট কার্ড চুরি কেউ যদি না করতে পারে, কিছু কেনার যদি চেষ্টা করে, আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে, এগুলো কিন্তু এর পিছনে, প্রত্যেকটা অ্যাপের পিছনে এক একটা এআই অ্যালগরিদম কাজ করছে। এছাড়া ট্রান্সপোর্টেশন, গুগল ম্যাপস আমরা মোরালে সবাই ব্যবহার করি। এখানে সেলফ ড্রাইভিং যে কার গুলো আসছে, টেসলা, ওয়াইমো, সবাই কিন্তু এআই ব্যবহার করছে। এডুকেশনের ক্ষেত্রে আমরা যে রেভলিউশনটা দেখছি সেটা হচ্ছে কাস্টমাইজ এডুকেশন, যেটা হয়তো কেউ একজন গণিতে দুর্বল, এআই ওর জন্য পার্সোনালাইজ এডুকেশন তৈরি করছে, যেটা অলরেডি আমরা ইউকে আমেরিকায় দেখতে পাচ্ছি, যে যারা গণিতে দুর্বল তাদের জন্য আরো প্র্যাকটিস করার ব্যবস্থা করে দিচ্ছে, যারা একটু শক্তিশালী তাদের হয়তো প্রবলেম গুলো আরেকটু ডিফিকাল্ট করে দেওয়া হচ্ছে। এই যে রেভলিউশনটা আমরা দেখতে পাচ্ছি, যে হেলথ কেয়ার, ফাইন্যান্স, ট্রান্সপোর্ট, এডুকেশন, রিটেল, এন্টারটেইনমেন্ট, সবকিছু কিন্তু গত 10 বছরের মধ্যে অনেক বদলে গেছে। মহাকাশ থেকে যদি আমরা সমুদ্রের একটা ছবি দেখি, এখানে কিন্তু একটা আশ্চর্য জিনিস ঘটছে, একটা নতুন সীমানা খুলে যাচ্ছে, আর সেই সীমানাটা হচ্ছে সমুদ্র। পৃথিবীর সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে কম বোঝা
ডেটা ইকোসিস্টেম হচ্ছে দ্য ওশান, দ্য সি। একটু ভাবুন, আমরা আমাদের নিজেদের সমুদ্রের তলে কি রিসোর্স রয়েছে তার চাইতে আমরা ভালো জানি এখন যে মঙ্গল গ্রহে কি যে সমস্ত এলিমেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি। জিনিসটা অনেকটা ক্রেজি। কেন আমরা এত বিশাল সমুদ্র ডেটা সম্বন্ধে কম জানি, সমুদ্রের পাদদেশ সম্বন্ধে, সমুদ্রের স্ট্রাকচার এন্ড রিসোর্সেস ইটস হোল্ডিং লেস দেন দ্য মার্স। ওয়াই? কারণ হচ্ছে কিছু কিছু ব্যাপার আছে। সমুদ্র বিশাল, এটা গভীর, এখানে আপনি দেখতে পাচ্ছেন হিউজ, ডিপ, ডেঞ্জারাস, ইটস কোয়াইট এক্সপেন্সিভ, রাইট? শতাব্দী ধরে আমাদের শুধু জাহাজের পৃষ্ঠ থেকে সমুদ্র বুঝতে পারতাম এবং খুব সীমিত দৃষ্টিভঙ্গি, কিন্তু এখন সবকিছু কিন্তু বদলে যাচ্ছে। হোয়াট ইজ হ্যাপেনিং? আমাদের কাছে যে স্যাটেলাইট যেগুলো মহাকাশ থেকে সমুদ্র দেখছে, আমাদের আছে সর্বত্র ভাসমান বয়স এবং সেন্সর যেগুলো রয়েছে, আমাদের কাছে আন্ডার ওয়াটার ড্রোন গুলো যেগুলো রয়েছে সেগুলো সমুদ্রের গভীরে যাচ্ছে, এগুলো ক্যামেরা, রাডার সবকিছু কিন্তু আবার দেখতে পাচ্ছি যে জাহাজকে সাহায্য করছে। এই যে all the things are together actually তৈরি করছে generating data, বিশাল পরিমাণের data. So now we have this advantage that we are getting enough data to use data science and AI combination. So AI যেহেতু data পড়তে পারে, AI প্যাটার্ন খুঁজে পায়, AI জিনিস প্রেডিক্ট করতে পারে, আমাদের অবশেষে সমুদ্র বুঝতে সাহায্য করতে পারে। এবং এই কারণেই ম্যারিটাইম হচ্ছে এআই এর পরবর্তী, আমি বলবো যে বড় সীমানা। সমুদ্র হলো পৃথিবীর শেষ মহা ডেটা চ্যালেঞ্জ আমি বলবো। ওকে, সো লেটস গেট সাম এক্সাম্পল এন্ড ইজিয়ার ফর আস টু আন্ডারস্ট্যান্ড। সো আমরা মোর অর লেস আমরা সবাই ওয়েদার অ্যাপ ব্যবহার করি। জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল। সো আপনারা ইতিমধ্যে সমুদ্রের সাথে এআই এর যে সংযোগ রয়েছে এগুলো আপনারা কিন্তু ইতিমধ্যে ব্যবহার করছেন। এবং লেট মি টেল ইউ, যখন আপনি আপনার ফোনে আবহাওয়া চেক করেন, সেই অ্যাপ কিন্তু সমুদ্রের তাপমাত্রা, বাতাসের প্যাটার্ন, স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করছে এআই ব্যবহার করে এবং প্রেডিক্ট করছে আজকে বৃষ্টি হবে, কিংবা আপনাকে ছাতা নিয়ে বের হতে হবে কিনা, কিংবা আজকে কত টেম্পারেচার হতে পারে। যখন জাহাজ এক বন্দর থেকে অন্য বন্দরে যায়, তারা এআই সিস্টেম ব্যবহার করে এবং এই সিস্টেমে আবহাওয়া, সমুদ্রের স্রোত, ট্রাফিক ইত্যাদি দেখে এবং সেরা রাস্তা খুঁজে বের করে সময় বাঁচায়। সো আমরা যেটা দেখতে পাচ্ছি শিপ ন্যাভিগেশনের জন্য, এমনকি সমুদ্রে জেলেরা যখন সমুদ্রে যান তখন কেউ হয়তো অনেক অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহার করছেন, যেগুলো প্রেডিক্ট করছে কোথায় মাছ বেশি থাকবে, সমুদ্রের তাপমাত্রা, স্রোত, ঋতুর ভিত্তিতে সবকিছু ডাইরেকশন তারা পাচ্ছেন এবং সেটা হচ্ছে এআই মাছ ধরাতে সাহায্য করছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এআই ইতিমধ্যে ম্যারিটাইমের জীবন স্পর্শ করেছে, কিন্তু আমরা শুরুতে দেখেছি ট্রানজিশন এখন শুরু হচ্ছে, বাট দেয়ার ইজ এ লট টু ডু। ওকে, সো ক্যারিং অন, আই থিঙ্ক বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কি ধরনের সুযোগ সুবিধা, অপরচুনিটি গুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আছে বঙ্গোপসাগর, পৃথিবীর অন্যতম বড় উপসাগর। সরকার ব্লু ইকোনমিকে অগ্রাধিকার ঘোষণা করেছে, তো এটা শুনেছেন নিশ্চয়ই। সো ব্লু ইকোনমি মানে সমুদ্র সম্পদ স্মার্ট ভাবে এবং টেকসই ভাবে কিভাবে আমরা ব্যবহার করব। সো মাছ ধরা, শিপিং, পর্যটন, সমুদ্র থেকে যে শক্তি, সবকিছু এটা বাংলাদেশের জন্য একটা বিশাল সুযোগ। কিন্তু শুধুমাত্র যদি আমাদের সঠিক স্কিল থাকে আমাদের দেশে এবং যারা টেকনোলজি এবং ওশান সায়েন্স দুইটার কম্বিনেশন থেকে যারা এটার ব্যাপারে পিওরলি কনস্ট্রাক্ট হতে পারে। সো এই মুহূর্তে যেহেতু আমি বললাম যে আমাদের আছে সমুদ্র বিজ্ঞান, যারা এআই সম্পর্কে অত ভালো জানেন না, আমাদের আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা হয়তো সমুদ্র সম্পর্কে বেশি ভালো জানেন না। সো এখানে একটা ব্রিজ তৈরি করতে হবে এবং এখানে আসলে আপনারা আসবেন। সো আপনারা যে এডুকেশন গুলো নিবেন অ্যাবাউট ওশান সায়েন্স, আর্থ সায়েন্স, এবং এর সঙ্গে যোগ হবে এআই, ডেটা সায়েন্স, এবং সেটাই আপনাদেরকে এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই দরকারি। সো হোয়াটস হ্যাপেনিং ইন দ্য নেক্সট 10 years? ওকে, সো এখানে যদি আমরা দেখি যে পরবর্তী 10 বছরে আমরা দেখব যে একটা ম্যাসিভ চেঞ্জ, এবং এই চেঞ্জের যে ক্যারিয়ার এটা হচ্ছে আপনারা। আমরা দেখবো যে বন্দরগুলো হবে স্মার্ট পোর্টস এআই ব্যবহার করে, জাহাজ আরো অটোনমাস হবে, সমুদ্র পর্যবেক্ষণ রিয়েল টাইম স্যাটেলাইট এআই ব্যবহার করে, আর মাছ ধরা হবে আরো বৈজ্ঞানিক এবং টেকসই পদ্ধতিতে।
জলবায়ু প্রেডিকশনও আরো ভালো হবে। এবং সবকিছু দরকার কিন্তু এমন টেকনোলজি যেটা আপনার অ্যাট দ্য সেম টাইম একটা আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অলসো maritime understanding and at the same time of modern technological transformative জ্ঞান যেটা। সো কেউ কেউ হয়তো এখন ভাবছে যে আমি তো এখন মাছ দিয়ে পড়াশোনা করছি, কম্পিউটার নিয়ে না, অথবা আমি সমুদ্রের সমতল ম্যাপ করছি, কোডিং শিখতে আমার প্রয়োজন, কোডিং শেখা আমার প্রয়োজন আছে কিনা। সো এখানে একটা জিনিস ভাবা উচিত যে ভবিষ্যতে ম্যারিন বায়োলজিস্ট কিন্তু মাছের জনসংখ্যা বিশ্লেষণে এআই ব্যবহার করবে। ভবিষ্যতে হাইড্রোগ্রাফাররা 3D সমুদ্রের মানচিত্র তৈরি করতে এআই ব্যবহার করবে। এই যে দক্ষতাগুলো, এগুলো কিন্তু একত্রিত হচ্ছে এবং এই কারণেই এই সমস্ত কোর্সগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের ম্যারিটাইম এডুকেশনের সাথে যোগ হচ্ছে।